ময়মনসিংহে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, জনমনে বাড়ছে উদ্বেগ ও সতর্কতা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি আমাদের জানাবেন করোনার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? করোনা উপসর্গ নিয়ে আমরা দেখেছি প্রতিদিনই যে পরীক্ষা, সেই পরীক্ষা করাতে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। অর্থাৎ এখন পর্যন্ত প্রতিদিন দৈনিক গড়ে 25 থেকে 30 জন করে তারা পরীক্ষা করাচ্ছেন। অর্থাৎ তারা কিন্তু সবাই জ্বর, সর্দি, কাশি এবং হাঁচিতে কিন্তু আক্রান্ত। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে করোনা উপসর্গের রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ায়। তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সাথেই কিন্তু করোনা উপসর্গ যারা আছেন তাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত কিন্তু করোনা উপসর্গ নিয়ে যারা আসছেন তারাই কিন্তু পরীক্ষা করাচ্ছেন। অর্থাৎ আজকে এই পর্যন্ত 9 জনের পরীক্ষা করা হয়েছে। গতকাল 9 জনের পরীক্ষা করে কিন্তু 4 জনের করোনা পজিটিভ এসেছে। সেই বিষয়টি আমাদেরকে এখানকার যারা টেকনোলজিস্ট রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে অর্থাৎ যাদের করোনা উপসর্গ দেখা দিচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যাদের শরীরে করোনা উপসর্গ অর্থাৎ জ্বর, সর্দি, হাঁচি, কাশিতে যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই মধ্যবয়স্ক এবং বয়স্ক রোগী এবং তারা তাদেরকে কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা করোনা পরীক্ষা করাচ্ছেন। অর্থাৎ গত 11 তারিখ থেকে কিন্তু এই বোর্ডটি চালু করা হয়েছে জরুরি বিভাগের সামনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের। অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 300 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। 300 জনের মধ্যে 30 জনের করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ এই 30 জন থেকে 2 জনকে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেটেড ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু ভর্তি করিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে তাদের। অর্থাৎ এছাড়াও বাকি 28 জনকে হোম আইসোলেশনে থেকে কিন্তু তাদের পরীক্ষার অর্থাৎ চিকিৎসার পরামর্শ চিকিৎসকরা দিয়েছেন। অর্থাৎ চিকিৎসকরা বলছিলেন যে করোনা সংক্রমণ রোধে কিন্তু মানুষকে সচেতন, সতর্ক হতে হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ তাদের যে প্রস্তুতি সেটিও কিন্তু তারা বলছেন পর্যাপ্ত পরিমাণ রয়েছে। অর্থাৎ সারা দেশের নেই ময়মনসিংহ সহ ময়মনসিংহের যে আশপাশের উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি রয়েছে, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই এখানকার যারা টেকনোলজিস্ট রয়েছেন, একটু জানতে চাই প্রতিদিন কি পরিমাণ রোগী আসছে, অর্থাৎ পজিটিভের মাত্রা কি দিন দিন বাড়ছে কিনা? আমাদের এখানে প্রতিদিনই রোগী আসতেছে। তাতে আমাদের 11 তারিখ থেকে আমাদের বুথ চালু হয়েছে। এখন পর্যন্ত আমরা প্রায় 300 মতো টেস্ট হয়েছে। এর মধ্যে 28 থেকে 30 জনের মতো পজিটিভ আসছে। আর আমরা অবশ্য প্রতিদিনই পেশেন্ট আসতেছে, আমরাও তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি তারা যাতে বিভিন্ন জনসমাগম এড়িয়ে চলে, মুখে মাস্ক ব্যবহার করে, এমনকি সাবান দিয়ে হাত ধুয়ে সবসময় সতর্ক অবস্থানে থাকে। তাহলে আশা করা যায় আমরা এই সংক্রমণ থেকে খুব দ্রুতই নিস্তার পাবো ইনশাআল্লাহ। এখানকার যে টেকনোলজিস্ট রয়েছেন তারা বলছিলেন তারা পরীক্ষা নিরীক্ষা করার পাশাপাশি যারা রোগী অর্থাৎ যারা আসছেন তাদেরকে কিন্তু নানানভাবে সচেতনতা বৃদ্ধি করছেন তাদের মাঝে। অর্থাৎ তারা বলছিলেন, অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহার সঙ্গেও কথা বলেছিলাম। তিনি বলছেন যে তার বিভাগে যথেষ্ট পরিমাণ করোনা সংক্রমণ রোধে যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যেই নিয়ে রেখেছেন। যদিও তারা বলছেন যে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে করোনা, সেই আতঙ্কটি মাথায় না নিয়ে কিন্তু সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলেই কিন্তু এই যে করোনা সংক্রমণ রোধ সেটি কিন্তু সহজভাবেই রোধ করা সম্ভব। সেই বিষয়টি বলছিলেন। আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে উপপরিচালক রয়েছেন ডাক্তার জাকিরুল ইসলামের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে বিগত কয়েকদিন আগেই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 20 শয্যার একটি আইসোলেটেড ওয়ার্ড কিন্তু করোনা রোগীদের জন্য তারা প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত 2 জন রোগীকে তারা চিকিৎসা সেবা প্রদান করেছেন। যদিও সবসময় চিকিৎসকরা বলছেন যে করোনা সংক্রমণ রোধে আতঙ্কিত না হয় সাধারণ মানুষকে কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে হবে, সেই বিষয়টি বলছিলেন এবং জনসমাগম যে জায়গায় রয়েছে সেই বিষয়টিকে সাধারণ মানুষ যেন এড়িয়ে চলে সেই পরামর্শ তারা দিয়েছেন এবং যারা জ্বর, সর্দি, হাঁচি, কাশিতে আক্রান্ত হচ্ছেন তারা যেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়, সেই পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে করোনা সংক্রমণ নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম ময়মনসিংহ থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি।